অনেক মহিলাদের কান ফোটার পরে এখানে গোটা সৃষ্টি হয়, ছিদ্রের জায়গায় এক ধরনের গোটা সৃষ্টি হয়, মাংসপিণ্ড সৃষ্টি হয়, এটিকে বলা হয় ক্যালয়েড। ক্যালয়েড কী কারণে হয় তা সুস্পষ্টভাবে জানা যায় না। ধারণা করা হয় যে রোগীর যে অ্যালার্জিক রিয়াকশান এটা থেকে হতে পারে, ইনফেকশান থেকে হতে পারে এবং জেনেটিক্যাল কারণে হতে পারে। বিশেষ করে যখন দেখা যায় পার্লারে মেয়েরা কান ফোটা করে, সেটা একটা আনহাইজেনিক কন্ডিশন থাকে, সেখানে কিন্তু একটা যন্ত্র দিয়ে সকলের কানকে তারা ফোটা করে। এতে করে রোগ বিস্তারের সম্ভাবনা যেমন থাকে, তেমনইভাবে এখানে কিন্তু ইনফেকশান হতে পারে। এই ইনফেকশান থেকেই কিন্তু অনেকের ক্যালয়েড তৈরি হতে পারে। তো কানের পিছনে মাংসপিণ্ড যেন না হয় তার জন্য যে সতর্কতা অবলম্বন করা উচিত সেটি হলো যত্রতত্র কান ফোটা না করা, সম্ভব হলে ডাক্তার দিয়েই কান ফোটা করা এবং স্টেরাইল পদ্ধতিতে, জীবাণুমুক্ত পদ্ধতিতেই করা উচিত। আরেকটি হলো কানের যে শক্ত অংশ রয়েছে এই শক্ত অংশে ফোঁটা না করা। শক্ত অংশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শক্ত অংশে ফোটার কারণে ক্যালয়েডটা হতে পারে। আর ক্যালয়েড একবার যারা হয় অপারেশন করার পরেও কিন্তু তার আবার হতে পারে। অপারেশন করার পরে যেন ক্যালয়েড না হয় তার জন্য আমাদের করণীয় হলো অপারেশনের পরে ট্রাইমসেনোলন ইনজেকশন ইন্ট্রালেশনাল কয়েক ধাপে প্রয়োগ করা। তাহলে ক্যালয়েড রিকারেন্স হওয়ার, পুনরায় ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আমরা এখনই একটি মেয়ের 19 বছর বা 20 বছর মেয়ের কানের ক্যালয়েড অপারেশন করব। আমাদের সাথেই থাকুন।